আপনার বউ যে আপনাকে খুন করতে চায় তার কোনো কারণ আছে? হ্যাঁ স্যার, কারণ আছে। আমার বউ পরকীয়া করে। পরকীয়া করে? উনি যে পরকীয়া করে তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ স্যার, আমার কাছে প্রমাণ আছে। ও, প্রমাণ আছে? তাহলে তো কোনো টেনশনই নেই। আপনি এক কাজ করুন, আপনি প্রমাণ নিয়ে সরাসরি থানায় চলে আসুন, তারপর তো আমি আছি, ব্যবস্থা করে দেব। কিন্তু স্যার, আমি তো বাসা থেকে বেরোতে ভয় পাচ্ছি। ওর পরকীয়া প্রেমিক আমার বাসার সামনে এসে দাঁড়ায় রয়েছে। আমি বাসা থেকে বেরোলেই আমাকে মারবে। আপনার কোনো টেনশন নাই, আপনি যেভাবেই হোক প্রমাণ নিয়ে আমাদের থানায় চলে আসুন, তারপর আমি ব্যবস্থা করছি। আপনার কোনো ভয় পাবেন না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। শোনো, হ্যাঁ বলো। এই যে তোমার জন্য দুধ নিয়ে আসছি। দুধ? তুমি তো সচরাচর আমাকে দুধ দাও না, তো আজকে কি মনে করে দুধ দিলে? বারে, কখনো দেই না বলে যে কখনো দেব না সেটা ভাবলে কি করে? আমার মনে হয়েছে তাই আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। নাও, দুধটা খেয়ে তারপর অফিস যাবে। কিন্তু দুধটার এরকম কালার কেন? হ্যাঁ, ও আচ্ছা, তুমি অনেক ক্লান্ত হয়ে যাবে বাইরে গেলে, তাই আমি একটু আইসক্রিম মিশিয়ে দিয়েছি। আইসক্রিম মিশিয়ে দিয়েছি? সবই ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় আমি তো দুধ খাই না, তুমি তো সেটা ভালো করেই জানো। তারপরেও তুমি যেহেতু কষ্ট করে বানিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। এই শোনো না, আমি যখন কষ্ট করে বানিয়েই ফেলেছি তাহলে খাও না। আর এটা তো দুধ দিয়ে আমি আইসক্রিমই বানিয়েছি, বেশি দুধ দেইনি জানো। খেয়ে নাও প্লিজ। আচ্ছা শোনো না, আমার এই দুধটা খাওয়ার একদমই মুড নেই। এক কাজ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি খাও। না না, এইসব কি বলছো? আমি দুধ কেন খাবো? তুমি এটা বলতে পারলে আমাকে, আমি কত কষ্ট করে তোমার জন্য এই আইসক্রিমটা বানিয়েছি আমি তোমাকে খাওয়াবো বলে, আর তুমি কি বলছো সেটা আমি খাবো? হ্যাঁ আমি খাবো, কিন্তু তার আগে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। নাও। আরে বাবা, আমি বললাম তো আমি খাবো না। এক কাজ করি, আর তুমি খাও, তুমি অর্ধেক খেয়ে শেষ করো, তারপর আমি খাচ্ছি। আমি তোমাকে কতবার বলবো বলো তো যে আমি এখন দুধ খাবো না? আমি এটা তোমার জন্য বানিয়েছি, তুমি যদি এই দুধটা এখন না খাও আমি তোমার সাথে কথাই বলবো না। যাও। কিন্তু তুমি আগে না খেলে যে আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, শোনো না, তুমি তো জানো আমার প্রেশার, আমি যদি এই দুধটা এখন খাই না আমার অটো প্রেশার উঠে যাবে। তার থেকে ভালো তুমি খাও না, আগে তুমি অর্ধেকটা খাও, পরে আমি অর্ধেকটা খেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো আর আমার হাতে সময়ও কম আছে, ঠিক আছে দাও, দুধটা আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ এই নাও। ভাইয়া দাঁড়াও। ভাইয়া, তোমার হাতে দুধের গ্লাস কেন? কই, তুমি তো কখনো দুধ খাও না। আর বলিস না, তোর ভাবি তখন থেকে আমাকে জোর করতেছে, দুধটা সে নিজের হাতে বানিয়ে নিয়ে আসছে আমাকে খাওয়ানোর জন্য। আচ্ছা বুঝলাম, ভাবি এই দুধটা তোমার জন্য বানিয়েছে, কিন্তু এর আগে কখনো কি ভাবি তোমাকে দুধ খাওয়ার জন্য জোর করেছে? না তো, এর আগে তো কখনো জোর করেনি। তাহলে তুমি বোঝো, এর আগে তো জোর করেনি, আজকেই কেন তোমাকে এত জোর করছে? এর মানে কোনো গন্ডগোল আছে। হেই, তুই এসব কি বলছিস? হ্যাঁ, কি গন্ডগোল থাকবে? আমি ভালোবেসে আমার স্বামীকে আইসক্রিম বানিয়ে দিয়েছি আর তুই এসে তার মধ্যে ঝামেলা পাকাচ্ছিস। দেখেছো তোমার বোনের কার্যকলাপ? দেখেছো নিজের সংসারটা তো খেয়ে এসেছে, এখন আমার সংসারে ঝামেলা পাকানোর জন্য উল্টাপাল্টা কথা বলছে। আসলে তোমার বোন চায় না আমরা দুইজন ভালো থাকি, এটা ওর সহ্য হয় না। আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? ও যেটা বলেছে ঠিকই তো বলেছে, আমি তো আসলেই দুধ খাই না। আর তুমি তো এর আগে আমাকে কখনো জোর করোনি, আজকে তুমি জোর করছো বলেই তো আমাকে বলেছে, তাই না? এতে এত রেগে যাওয়ার কি আছে? রেগে যাবে না? ওই যে একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই না। কারণ কি হয়েছে জানো? ও তো তোমার দুধে বিষ মিশিয়েছে বিষ? তোমাকে মেরে ফেলার জন্য। এই কি আবল তাবল কথা বলছিস? হ্যাঁ ভাইয়া, আমি সব জানি। উনি তোমাকে একটুও ভালোবাসে না, ও তোমাকে মেরে ফেলার জন্য এই দুধে বিষ মিশিয়ে দিয়েছে। এই, আমি কেন আমার স্বামীকে মারার জন্য বিষ মিশিয়ে দেবো? হ্যাঁ হয় শোনো, ও সব মিথ্যে কথা বলছে, ওর কথা তুমি বিশ্বাস করো না। ও, আমি মিথ্যে কথা বলি? তাহলে ভাইয়া শোনো। সবুজ, এই সবুজ, এদিকে আয়। সাহেব, কি হয়েছে? এত তাড়াহুড়া করে ডাকতেছেন? আয় এদিকে আয়। কি হয়েছে সাহেব? কি হয়েছে? এই নে, এই দুধটা খা। না না সাহেব, আমি এই দুধ খাইতে পারবো না। আমি খেতে বলছি, তুই খাবি, খা। সাহেব, সাহেব আমি দুধ খাবো না। খাবি না? না, এই খা তুই। না না সাহেব, এই দুধ আমি খাবো না, এই দুধের মধ্যে বিষ আছে। বিষ আছে না? বিষ আছে? হ্যাঁ, এই দুধে যে বিষ আছে সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু বল তুই আমাকে মারার জন্য কেন বিষ মিশিয়েছিস এখানে? না না সাহেব, আমি আপনার দুধে বিষ মিশাইতে চাইনি।
ওই ম্যাডাম আমাকে বলেছিল, তাই আমি আপনার দুধে বিষ মিশিয়েছিলাম। সাহেব, আমার কোনো দোষ নাই সাহেব, আমার ক্ষমা করে দেন। তোদের কোনো দোষ নাই না? তোরা দুজনই সমান অপরাধী। আরে এই, তোকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তোর সাথে আমি সংসার করতে চেয়েছিলাম, সারা জীবন একসাথে থাকবো ভেবেছিলাম। আর তুই কি করলি? তুমি সামান্য কিছু সম্পত্তির জন্য এই দুধে তুমি বিষ মিশিয়ে দিয়েছিলে যাতে আমি মারা যাই। তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? তুমি না আমাকে বলেছিলে তুমি আমার সাথে সারা জীবন থাকবে? এই ছিল তোমার ভালোবাসার নমুনা? আরে তোমার জন্য আমি কি কি করিনি? তুমি যখন যা চেয়েছো আমি তাই করেছি। তোমার দামি বাড়ি লাগবে, তোমার দামি গাড়ি লাগবে, তোমার মাসে মাসে টাকা লাগবে, ব্যাংক ব্যালেন্স যখন যা লাগবে আমি সব দিয়েছি। তারপরে তুমি কেন আমাকে মারতে চাইলে? আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না যে তুমি আমার সাথে এমন করতে পারো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি ভেবেছিলাম তোমার বোন বাড়িতে এসে বসে আছে, ও আমার সম্পত্তির ভাগ নেবে, এই জন্য আমি নিজেকে নিজে বোঝাতে পারিনি, সান্ত্বনা দিতে পারিনি। আমি তাই সিদ্ধান্ত নেই, আমি যদি তোমাকেই মেরে ফেলি তাহলে সব সম্পত্তির মালিক আমি হব, তুমি আর তোমার বোনকে এই সম্পত্তির এক কানা করিয়ে দিতে পারবে না। তাই আমি এটা করেছি, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন ভুল করবো না। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে মাফ করে দাও। এই ওঠ, এই ওঠে দাঁড়া। এই তুই কিসের ভুল করেছিস? তুই তো কোনো ভুল করিসনি, তুই করেছিস অন্যায়, আর এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তুই আমাকে খুন করতে চাইছিস। আরে আমার বোন যদি সময় মতো না আসতো তাহলে তো এতক্ষণে আমি মরেই যেতাম। এই তোদেরকে আমি থানায় নিয়ে গিয়ে শিক্ষা দেবো। তোরা কি বলছিস সম্পত্তির ভাগ লাগবে? ঠিক আছে, সম্পত্তির এই হিসাব আমি তোদের সাথে থানায় গিয়ে করবো। আয় চল, আমার সাথে চল। আয় 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 বলছি, আয় তুই আয়। সাহেব 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 সাহেব, ম্যাডাম ডাকছেন কে? আমার তো এখন কাজই শেষ হয় নাই, তার ভিতরে আপনি ডেকে দিলেন। আরে রাখ তোর কাজ, আমি যখন এখানে তোকে ডেকেছি নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? এইদিকে আয়, বস। আরে দাঁড়া দাঁড়া, কোথায় বসছিস? উপরে বই। ম্যাডাম এই জায়গায় বসমু? আরে হ্যাঁ, এখানে বসবি, বস। শুন, জীবনে কাজ করার জন্য অনেক সময় পাবি। আজকে আমি তোকে এমন একটা কাজ দিব, আর এই কাজটা যদি তুই সাকসেস হতে পারিস আর কোনো কাজ করতে হবে না, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খাবি। ম্যাডাম কি এমন কাজ যেটা করলে আমরা সারা জীবন কাজ করে খাইতে হইব না? হ্যাঁ, বেশি না, ছোট্ট একটা কাজ। শোন, আমি তোকে বলি, এদিকে। তুই তো জানিস তোর সাহেবের অনেক সম্পত্তি, আর এই সম্পত্তির মালিক তোর সাহেব। তোর সাহেবকে যদি কোনোভাবে দুনিয়া থেকে শেষ করে দিতে পারি, এই পুরো সম্পত্তিটা আমার হয়ে যাবে, আর আমি সেখান থেকে 50 ভাগ তোকে দিয়ে দিব। সত্যি কইছেন ম্যাডাম? এখন শোন, আস্তে আস্তে তোর সাহেব রুমে আছে, রেডি হচ্ছে। শোন, দুধের মধ্যে বিষ মিশিয়ে দেব, আর কিভাবে কি করতে হবে এইদিকে আয়। বুঝলি তো? আমি যেভাবে বলেছি তুই শুধু কাজটা সেভাবেই করবি, তারপরে খতম। যা যা। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক কইছেন, আমি টাকার লাগা সবকিছু করতে পারব। আচ্ছা ঠিক আছে, যা।